জয় হিন্দ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ক্র্যাক পুলিশ। আজকে এই ভিডিওর মাধ্যমে জিকে এবং জিএস থেকে আমরা গুরুত্বপূর্ণ 31টি প্রশ্ন দেখব। ভিডিও শেষে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে এই 31টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। প্রথম প্রশ্ন, কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? দেখো নিচে 4টি অপশন দেওয়া রয়েছে, তোমরা যারা পারবে নিচে কিন্তু কমেন্ট করে কিন্তু উত্তরটা করে জানিয়ে দেবে। তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে লর্ড ওয়েলেসলি 1800 সালে কিন্তু কলকাতায় এই ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু স্থাপন করেন। অপশন বি হয়ে যাবে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কোন প্রণালী দ্বারা অস্ট্রেলিয়া থেকে তাসমানিয়া বিচ্ছিন্ন? কোন প্রণালী দ্বারা অস্ট্রেলিয়া থেকে তাসমানিয়া বিচ্ছিন্ন? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে যে ব্যাস প্রণালী দ্বারা কিন্তু এই যে তাসমানিয়া অস্ট্রেলিয়া থেকে কিন্তু বিচ্ছিন্ন। অপশন এ তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এই যে ব্যাস প্রণালী, এর নামকরণ কিন্তু করা হয় জর্জ ব্যাসের কিন্তু নাম অনুসারে। পরবর্তী প্রশ্ন দেখো, লোকসভায় মনোনীত অ্যাংলো ইন্ডিয়ান সদস্যের সংখ্যা বর্তমানে কত? লোকসভায় মনোনীত অ্যাংলো ইন্ডিয়ান সদস্যের সংখ্যা বর্তমানে কত? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে বর্তমানের সংখ্যা কিন্তু 0। এর আগে কিন্তু 2019 সালের আগে কিন্তু ভারতের যে লোকসভা ছিল সেখানে কিন্তু 2 জন অ্যাংলো ইন্ডিয়ান সদস্য কিন্তু ছিল, কিন্তু 104তম সংবিধান সংশোধনীর পরে কিন্তু এই যে অ্যাংলো ইন্ডিয়ানের সংখ্যা সেটাকে কিন্তু 0তে আনা হয়েছে এবং 25শে জানুয়ারি 2020 সাল থেকে কিন্তু এটি কার্যকর করা হয়। এখন যদি তোমাদের প্রশ্ন আসে যে বর্তমানে অ্যাংলো ইন্ডিয়ানের সংখ্যা কত, তোমরা রাখবে সেটা কিন্তু হচ্ছে 0, অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো, ভাভা অটোমিক রিসার্চ সেন্টার এটি কোথায় অবস্থিত? ভাভা অটোমিক রিসার্চ সেন্টার এটি কোথায় অবস্থিত? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এটি মহারাষ্ট্রের মুম্বাই শহরের ট্রম্বে অঞ্চলে কিন্তু এটি অবস্থিত। এই যে ভাভা অটোমিক রিসার্চ সেন্টার, এর কিন্তু শর্টকাট নাম দিয়েও দিয়ে থাকে যে BARC, ভাভা অটোমিক রিসার্চ সেন্টার। এটি কিন্তু তোমাদের পরীক্ষায় এসে থাকে এবং এই যে ভাভা অটোমিক যে রিসার্চ সেন্টার রয়েছে এর যে নামকরণ, এটি কিন্তু হোমি জাহাঙ্গীর ভাবার নাম অনুসরণ করেই কিন্তু রাখা হয়েছে। এটিও কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের শরীরে মোট কয়টি গুরুত্বপূর্ণ হাড় আছে? মানুষের শরীরে মোট কয়টি গুরুত্বপূর্ণ হাড় রয়েছে? তোমরা রাখবে মানুষের শরীরে মোট কিন্তু 206টি হাড় কিন্তু আছে। অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এবার তোমাদের এই প্রশ্নটা আবার ঘুরিয়ে দেয় যে নবজাতক শিশুদের শরীরে কতগুলো হাড় থাকে? তোমরা রাখবে নবজাতক যে শিশু রয়েছে তাদের শরীরে কিন্তু 270টি কিন্তু হাড় থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, তত্ত্ববোধনী পত্রিকা কে প্রকাশ করেন? তত্ত্ববোধনী পত্রিকা এটি কে প্রকাশ করেন? তোমরা রাখবে তত্ত্ববোধনী যে পত্রিকা রয়েছে এটি প্রকাশ করেন কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর। অপশন ডি হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর এবং এই পত্রিকাটি কিন্তু 1843 সালে কিন্তু এটি প্রকাশিত হয়। পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে ওয়াটার গ্যাসের উপাদান কি? ওয়াটার গ্যাসের উপাদান কি? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে ওয়াটার গ্যাস মূলত কিন্তু কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ, ঠিক আছে। এবং এই যে কার্বন মনোক্সাইডের সংকেত কি? তোমরা রাখবে কার্বন মনোক্সাইডের সংকেত হচ্ছে কিন্তু CO এবং হাইড্রোজেনের সংকেত হচ্ছে H2, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন বি, CO এবং H2 এর মিশ্রণ হচ্ছে কিন্তু এই ওয়াটার গ্যাস। পরবর্তী প্রশ্ন দেখো, যে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? কলকাতায় এশিয়াটিক সোসাইটি এটি প্রতিষ্ঠা করেন কে? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে কলকাতায় এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কিন্তু উইলিয়াম জোন্স। অপশন এ তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। তিনি 1784 সালে কিন্তু কলকাতায় এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি তেজস্ক্রিয়তার একটি একক? নিচের কোনটি তেজস্ক্রিয়তার একটি একক? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে 20 হচ্ছে কিন্তু তেজস্ক্রিয়তার একক। অপশন বি তোমাদের এই প্রশ্নের আজকের সঠিক উত্তর এবং এর নামকরণ করা হয়েছে মেরি কুরি এবং পিয়ের কুরির নাম অনুসারে। পরবর্তী প্রশ্ন দেখো, হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য কত সালে খুলে দেওয়া হয়? হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য কত সালে খুলে দেওয়া হয়? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে এটি 1943 সালে কিন্তু এই হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য কিন্তু খুলে দেওয়া হয়। এই হাওড়া ব্রিজ যার বর্তমান নাম হচ্ছে কিন্তু রবীন্দ্র সেতু, ঠিক আছে। সেটি 1943 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এটি হাওড়া এবং কলকাতাকে কিন্তু যুক্ত করে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে অ্যারাবিকা কফির চাষ বেশি হয়? ভারতের কোন রাজ্যে অ্যারাবিকা কফির চাষ সবচেয়ে বেশি হয়? তোমরা রাখবে ভারতের কর্ণাটকে কিন্তু অ্যারাবিকা কফির চাষ সবচেয়ে বেশি হয়। অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? তোমরা রাখবে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কিন্তু লর্ড ক্যানিং। অপশন এ হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই লর্ড ক্যানিং ছিলেন কিন্তু ভারতের শেষ গভর্নর জেনারেল। ঠিক আছে। এবং যে 1987 সালে যে বিদ্রোহ হয়েছিল তখনও কিন্তু এই লর্ড ক্যানিংয়ে কিন্তু তখন জেনারেল, গভর্নর জেনারেল হিসেবে কিন্তু ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি কোনটি? বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি কোনটি? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি হচ্ছে কিন্তু সাহারা মরুভূমি। অপশান ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই সাহারা মরুভূমি এটি কিন্তু আফ্রিকাতে অবস্থিত। ঠিক আছে। এবং এইখানে কিন্তু বলা হয়েছে বৃহত্তম এবং উষ্ণ। যদি এখানে শুধু বৃহত্তম থাকতো, যে পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি, তো সেখানে হয়ে যেত কিন্তু আন্টার্কটিকা হচ্ছে কিন্তু সবচেয়ে বড় মরুভূমি। ঠিক আছে। যেহেতু এখানে বৃহত্তম উষ্ণ বলেছে, সেক্ষেত্রে কিন্তু সাহারা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভার হিসেবে কাজ করে? হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভার হিসেবে কাজ করে? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এটি কিন্তু তৃতীয় শ্রেণীর লিভার হিসেবে কিন্তু কাজ করে। অপশন সি হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়? কোন সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এই যে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এই সম্পত্তির যে অধিকার রয়েছে তাকে মৌলিক অধিকার থেকে কিন্তু বাদ দেওয়া হয়। এবং বর্তমানে এই যে সম্পত্তির অধিকার এটি হচ্ছে কিন্তু একটি আইনি অধিকার। এবং এই 44তম সংবিধান সংশোধন কবে হয়? তোমরা রাখবে 1978 সালে কিন্তু এই সংবিধান সংশোধন হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ব্যাকটেরিওফাজ কি? ব্যাকটেরিওফাজ কি? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে ব্যাকটেরিওফাজ হচ্ছে কিন্তু এক ধরনের ভাইরাস। অপশন বি এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 38তম সমান্তরাল রেখা কোন দুটি দেশকে বিভক্ত করে? 38তম সমান্তরাল রেখা এটি কোন দুটি দেশকে বিভক্ত করে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এটি উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে কিন্তু সমানভাবে বিভক্ত করে। অপশন ডি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, এই বাণীটি কার? সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, এই বাণীটি কার? তোমরা রাখবে এই বাণীটি হচ্ছে কিন্তু চণ্ডীদাসের। অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, এশিয়ার আলো নামে আমরা কাকে চিনি, বা এশিয়ার আলো কাকে বলা হয়? তো কাকে এশিয়ার আলো বলা হয়? তোমরা রাখবে গৌতম বুদ্ধকে কিন্তু এশিয়ার আলো বা লাইট অফ এশিয়া কিন্তু বলা হয়। অপশন বি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই যে গৌতম বুদ্ধ সম্বন্ধে কিছু তোমাদের প্রশ্ন আসে যে গৌতম বুদ্ধের জন্ম কোথায়? তোমরা রাখবে গৌতম বুদ্ধের জন্ম হচ্ছে কিন্তু লুম্বিনীতে। এবং তিনি বোধি লাভ করেন হচ্ছে বোধগয়ায়। এবং প্রথম যে ধর্মাদেশ দেয় সেটি হচ্ছে কিন্তু সারনাথে দেয়। এবং তার যে মহাপরিনির্বাণ অর্থাৎ দেহত্যাগের যে ঘটনা তাকে সেটি হয় কিন্তু কুশীনগরে। পরবর্তী প্রশ্ন দেখো, জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম কি? তোমরা রাখবে জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে কিন্তু ডায়েট। তোমাদের ডব্লিউপি প্রিভিয়াস ইয়ারে কিন্তু এই প্রশ্নটি এসেছে। অপশন এ তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বনিম্ন? নিচের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বনিম্ন? তো দেখো নিচে যে 4টি অপশন দেওয়া রয়েছে তার মধ্যে কিন্তু হরিয়ানায় সবচেয়ে কম কিন্তু এই বনভূমি রয়েছে। তো অপশন ডি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। তাপের সিজিএস একক কি? তাপের সিজিএস একক কি? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে কিন্তু ক্যালোরি। অপশন বি হচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এখানে যদি তোমার প্রশ্ন আসে যে এসআই এককে তাপের একক কি, তোমরা রাখবে এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে কিন্তু জুল। ঠিক আছে। প্রশ্ন দেখো, গরম পানি অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? গরম পানি অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? তো দেখো নিচে 4টি অপশন দেওয়া রয়েছে। তোমরা রাখবে আসামে কিন্তু এই যে গরম পানি অভয়ারণ্য এটি কিন্তু অবস্থিত। অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, বিক্রম সারাভাই স্পেস সেন্টার এটি কোথায় অবস্থিত? বিক্রম সারাভাই স্পেস সেন্টার এটি কোথায় অবস্থিত? তোমরা রাখবে কেরালার তিরুবনন্তপুরমে কিন্তু এই যে বিক্রম সারাভাই স্পেস সেন্টার কিন্তু এটি অবস্থিত। এবং এর নামকরণ কিন্তু ডক্টর বিক্রম সারাভাইয়ের নাম অনুসরণ করে কিন্তু এটি রাখা হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জাতীয় ক্রীড়া দিবস হিসাবে কোন দিনটি পালিত হয়?
ভারতের জাতীয় ক্রীড়া দিবস হিসাবে কোন দিনটি পালিত হয়? তোমরা রাখবে 29শে আগস্ট কিন্তু জাতীয় ক্রীড়া দিবস হিসেবে কিন্তু পালিত হয়। অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই যে 29শে যে আগস্ট তারিখটি রয়েছে এটি হচ্ছে কিন্তু মেজর ধ্যানচাঁদের জন্মদিন। এই যে মেজর ধ্যানচাঁদ হচ্ছেন কিন্তু হকির অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড়, তার জন্মদিন উপলক্ষেই কিন্তু এই দিনটিকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে কিন্তু পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, সিডিএমএ এর পূর্ণরূপ কী? সিডিএমএ এর পূর্ণরূপ কী? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে কোর্ট ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। অপশান এ তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য? ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন? তোমরা রাখবে মন্ত্রী পরিষদের পরামর্শ মানতে কিন্তু রাষ্ট্রপতি বাধ্য থাকেন। অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, জলে দ্রবীভূত ক্ষারকে কি বলা হয়? জলে দ্রবীভূত ক্ষারকে কি বলা হয়? তোমরা রাখবে জলে দ্রবীভূত ক্ষারকে কিন্তু আলকালি বলা হয়। অপশন ডি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। আলকালি বলা হয় যে জলে দ্রবীভূত ক্ষারকে। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা বা মাটি দেখা যায়? তোমরা রাখবে সেখানে কিন্তু ল্যাটেরাইট মাটি কিন্তু দেখা যায়। অপশন বি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমাদের দেখো, বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিকভাবে নিষ্ক্রিয় গ্যাস কোনটি? বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিকভাবে নিষ্ক্রিয় গ্যাস কোনটি? তোমরা রাখবে বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিকভাবে নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে কিন্তু আর্গন। অপশন সি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের আজকের শেষ প্রশ্ন দেখে নাও, নিচের কোনটি অল হোয়াইট কমিশন নামে পরিচিত? নিচের কোনটি অল হোয়াইট কমিশন নামে পরিচিত? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে অপশন ডি, সাইমন কমিশন কিন্তু অল হোয়াইট কমিশন নামে কিন্তু পরিচিত। এই যে সাইমন কমিশন এটি কিন্তু গঠিত হয় 1927 সালে, এবং এই যে এই কমিশনে কিন্তু কোনো রকম ভারতীয় সদস্য ছিল না, সব কিন্তু বিদেশি নাগরিক কিন্তু এখানে ছিল। তার জন্যই কিন্তু এই যে কমিশন একে কিন্তু অল হোয়াইট কমিশন নামে কিন্তু পরিচিত ছিল। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মোট গুরুত্বপূর্ণ আমাদের 31টি প্রশ্ন। এই 31টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হলো এবং কটি প্রশ্নের উত্তর ভুল হলো নিচে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে। এবং তুমি যদি চ্যানেলে নতুন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।